নেপালের ভয়াবহ ট্র্যাজেডিতে কাঁদছে ক্রীড়াঙ্গন। হাজার মাইল দূরের অস্ট্রেলিয়ায় থাকা নেপাল জাতীয় দলও প্রিয়জনদের জন্য মর্মাহত। ক্ষতিগ্রস্ত মানুষদের স্মরণে ডারউইনে ম্যাচ শুরুর আগে পালন করা হলো 1 মিনিটের নীরবতা। নেপাল ট্র্যাজেডি ছুঁয়ে গেছে বাংলাদেশি ক্রিকেটারদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয় ছোঁয়া বক্তব্য দিয়েছেন তামিম, লিটন, তাসকিন সহ বহু ক্রিকেটার। ডারউইনের মাঠে নেপালের ক্রিকেটাররা যখন নীরবে দাঁড়িয়ে, তখন তাদের চোখের সামনে হয়তো ভেসে উঠছিল দেশের সেই বিধ্বস্ত জনপদ। এক মুহূর্তেই সব কিছুই যেন মাটিতে মিশে গেছে। কোথাও প্রিয়জন নিখোঁজ, কোথাও স্বজনের অপেক্ষায় পরিবার। অস্ট্রেলিয়ায় নেপাল জাতীয় দলের 1 মিনিট নীরবতা শুধু আনুষ্ঠানিকতা ছিল না, ছিল নিজ দেশের মানুষের প্রতি ক্রিকেটারদের নীরব ভালোবাসা আর শ্রদ্ধা। দেশের এই দুঃসময়ে চুপ থাকেননি নেপালের ক্রিকেটাররাও। তারকা ক্রিকেটার সন্দীপ লামিচান্নে এবং দীপেন্দ্র সিং আইরি সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ জানিয়েছেন। বিশেষ করে ত্রিশুলী নদীর আশেপাশের মানুষদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইরি। ভয়াবহ বন্যা আর ভূমিধসে যখন চারপাশ বিপর্যস্ত, তখন ক্রিকেটারদের কণ্ঠেও বারবার ফিরে এসেছে মানুষের নিরাপত্তার কথা। Breaking news! Angela could circle! নেপালের এই বিপর্যয়ের ছবি কিংবা খবর ছড়িয়ে পড়তেই পৃথিবী জুড়েই ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। বাদ যাননি বাংলাদেশের ক্রিকেটাররাও। একাধিক পোস্টে ফুটে উঠল নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গভীর সহমর্মিতা, যেখানে নেই কোনো ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, নেই জয় পরাজয়ের হিসাব, আছে শুধুই মানবিক মূল্যবোধ। বিধ্বস্ত জনপদের মানুষের জন্য প্রার্থনা। নেপালকে হৃদয়ের খুব কাছে রাখেন লিটন দাস। নেপাল তার কাছে এতটাই বিশেষ, সেখানে তিনি শান্তি খুঁজে পান। আর তাই নেপালে এমন বিধ্বংসী পরিস্থিতি দেখে তার হৃদয় ভেঙে যাচ্ছে। এত মানুষের কষ্ট আর ক্ষয়ক্ষতি দেখা লিটনের কাছে অত্যন্ত হৃদয় বিদারক। নেপালের মানুষ যেন এই কঠিন সময় পার হওয়ার শক্তি, সাহস আর আশা পান, সেজন্য সৃষ্টিকর্তার কাছে তিনি প্রার্থনা করেছেন। লিটন বলেন, আমার প্রার্থনা, ভালোবাসা নেপাল ও দেশটির প্রতিটি মানুষের সঙ্গে রয়েছে। শক্ত থাকো নেপাল। নেপালের মানুষের জন্য প্রার্থনায় সামিল হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম লিখেছেন, এই কঠিন সময়ে আমার প্রার্থনা নেপালের মানুষের সঙ্গে রয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষ যেন শক্তি, নিরাপত্তার আশার সন্ধান পান, এই কামনাই তামিম ইকবালের। নেপালের এই বিপর্যয়ে সহমর্মিতা জানিয়েছেন তাসকিন শরীফুলরাও। নেপালের দৃশ্যগুলোকে হৃদয় বিদারক বলেছেন তাসকিন আহমেদ। বিপদের মধ্যে থাকা মানুষ যেন নিরাপদে থাকেন, সেই প্রার্থনাই তার। শরীফুল সরাসরি লিখেছেন, নেপালের জন্য প্রার্থনা করছি। কি হৃদয় বিদারক এক ট্র্যাজেডি! যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবার জন্য প্রার্থনা করছি। নেপালের মানুষ যখন দুর্যোগের সঙ্গে লড়ছে, তখন তাদের ক্রিকেটাররা কঠিন মুহূর্তেও দেশের জন্যই খেলতে নেমেছিলেন। ডারউইনে কেবল একটা ম্যাচ খেলছেন না, বয়ে বেড়াচ্ছেন পুরো দেশের ভারী মন। অস্ট্রেলিয়ার মাটিতে 1 মিনিটের নীরবতায় নেপালের প্রতিটি ক্রিকেটারও প্রার্থনা করেছেন দেশের মানুষ যেন নিরাপদে থাকে। বাংলাদেশের ক্রিকেটারদের বার্তাগুলো মনে করিয়ে দেয়, ক্রিকেটের সম্পর্ক কখনো শুধু মাঠের 22 জনের মধ্যে সীমাবদ্ধ না। সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভিন দেশের মানুষের দুঃখেও তারা পাশে দাঁড়ান। কখনো একজন ক্রিকেটারের কয়েকটি শব্দ হয়ে ওঠে হাজার মানুষের জন্য সান্ত্বনা। আজ তাই ব্যাট বল স্কোর কার্ড নয়, জয় পরাজয় ছাপিয়ে সব কিছুর ঊর্ধ্বে উঠে এসেছে মানবিকতা। নেপালের বাতাসে যখন কান্নার রেশ, দূর দেশের ক্রিকেটারদের প্রার্থনায় তখন একটাই আকুতি, হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসুক। যারা বিপদে আছেন তারা নিরাপদে থাকুক। শোকাহত পরিবারগুলো ফিরে পাক একটুখানি আশার আলো। আশিক সারোয়ার, নিউজ 24।